প্রতিনিধি মৃদুল নাথ রয়েছে আমার সঙ্গে ফোন লাইনে। মৃদুল, ইতিমধ্যেই একেবারে অসমের দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা। তার পাশাপাশি আরো মন্ত্রিত্ব পদেও শপথ নিলেন বেশ কয়েকজন, তার মধ্যে অতুল বরা রয়েছেন, চরণ বড়ো রয়েছে। আজ সকাল থেকে একেবারে খানাপাড়া ময়দানে ভিড়ও নজরে পড়ছে, ঠিক ঠিক করছে মানুষের ভিড়। ঠিক কি ছবি এখনো পর্যন্ত এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ? দেখো প্রিয়াঙ্কা, যেহেতু আমরা ব্যাংকের বাংলার দর্শকদের সকাল থেকে আমরা দেখে যাচ্ছি যে ঐতিহাসিক মুহূর্ত আসামের জন্য আজ। কারণ যে বিজেপি নেতৃত্বাধীন যে এনডিএ সরকার রয়েছে, সেই এনডিএ সরকারের আজ তৃতীয় বছরের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন হিমন্ত বিশ্ব শর্মা। এবং তার পাশাপাশি যেহেতু এনডিএ শরিক দল অসম গণ পরিষদ এবং বিপিএফ দলের দুজন করে যারা নবনির্বাচিত বিধায়ক ছিলেন, তারাও কিন্তু মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে। যদি আমি তাদের নামগুলো বলি, যে অসম গণ পরিষদের যিনি নবনির্বাচিত বিধায়ক অতুল বরা, তিনি মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। এবং তার পাশাপাশি চরণ বড়, যিনি বিপিএফ দলের যে নবনির্বাচিত বিধায়ক, তিনিও আজ মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। পাশাপাশি আমাদের প্রাক্তন যে বিত্তমন্ত্রী ছিলেন অজন্তা নেওগ, তিনিও কিন্তু আজ মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। এবং রামেশ্বর তেলি, যিনি বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন, তিনিও কিন্তু আজ হিমন্ত বিশ্ব শর্মার সাথে মন্ত্রীর পদে শপথ গ্রহণ করলেন। এবং অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য, তিনি কিন্তু শপথ বাক্য পাঠ করিয়েছেন। এবং তার পাশাপাশি যেটা ভিড় ছিল, সত্যি বলতে প্রায় 1 থেকে 1.5 লাখ যে বিজেপি কর্মী সমর্থকদের জন্য আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের, কিন্তু সেই ঠিক একইভাবেই তার থেকে অনেকটা বেশি কিন্তু বিজেপি কর্মীরা এখানে জড়ো হয়েছেন। পাশাপাশি বিভিন্ন প্রান্তের যারা অসমের বিভিন্ন স্বত্বাধিকাররা ছিলেন, তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন। এবং 22টি রাজ্যের যেগুলো এনডিএ শাসিত রাজ্য রয়েছে, সেখানের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে উপমুখ্যমন্ত্রীরা এখানে উপস্থিত ছিলেন। এবং পাশাপাশি অসমের যারা উদ্যোগপতিরা রয়েছেন এবং শিল্পপতিরা রয়েছেন, তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। এবং দেশের যারা নামি দামি যারা আমরা নাম শুনে থাকি, আম্বানি গোষ্ঠী, আদানি গোষ্ঠী এবং জিন্দাল গোষ্ঠী, তাদেরও কিন্তু যারা কর্মকর্তারা বা তাদের যারা উদ্যোগপতিরা রয়েছেন, তারা কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন। এবং এক প্রকার বলতে গেলে যে এই যে আজ অসমবাসী এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল। কারণ এই যে হিমন্ত বিশ্ব শর্মার যে কার্যকাল, সেটা দ্বিতীয়বারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। এবং আজকের থেকেই HBS 2.0 যেটা কার্যকাল হিমন্ত বিশ্ব শর্মা, সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবং তার থেকে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে যখন তার নাম ঘোষণা হয়েছিল, তখনই তিনি বলেছিলেন যে যেহেতু বিজেপি এবার অসমে হ্যাট্রিক করেছে এবং তৃতীয়বারের জন্য তারা অসমে সরকার গঠন করেছে, এবং এইবারের যেটা তাদের যে কার্যকাল হবে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কারণ প্রথম যখন বিজেপি এসেছিল আজ থেকে 10 বছর আগে, তখন মুখ্যমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী ছিলেন সর্বানন্দ সোনোয়াল। হ্যাঁ মৃদুল। সেই উন্নয়নের যাত্রা কিন্তু এখনো পর্যন্ত অবিরতভাবে চলছে। এবং তার দরুনই আজ বলতে লাগবে যে অসমের যে উন্নতি বা অসমের যে উন্নয়ন, সেটা শিক্ষা খণ্ডই বলো বা শিল্প খণ্ডই বলো বা যেদিকেই আমরা তাকাই, সব ক্ষেত্রেই কিন্তু বিজেপি অনেকটা উন্নতি বা উন্নয়নের শিখরে অনেকটা নিয়ে গেছে অসমকে। এবং পাশাপাশি আমরা যদি দেখি, শিক্ষার ক্ষেত্রে অনেকটা সুবিধা করে দিয়েছে। এবং যেটা বিশেষ করে মহিলা সবলীকরণের ক্ষেত্রে কিন্তু বিজেপি অনেকটা জোর দিয়েছে বলতেই হবে। তার দরুন আমরা যেটা প্রতিফলন দেখেছি আমরা পশ্চিমবঙ্গে, সেই পশ্চিমবঙ্গে কিন্তু এবার ঘাসফুল শিবিরকে একেবারে উপড়ে ফেলে বিজেপি কিন্তু প্রথমবারের মতো সেখানে সরকার গঠন করেছেন। এবং মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। ঠিক একই সাথে আমি বলবো যে পশ্চিমবঙ্গের যিনি নতুন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনিও কিন্তু আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবং তিনি কিন্তু একটা কথা তিনি উল্লেখ করেছেন যে অসমে যে ধরনের প্রকল্প বা অসমে যে বিজেপির যে বিজয় রথ বা যে জয়ের ধারা, যেটা যে কাজের মাধ্যমে, যে প্রকল্পগুলোর মাধ্যমে বা যেভাবে তাদের যে রণকৌশল, কিভাবে অসমের মানুষদের বা সাধারণ মানুষদের উপকৃত করা যায়, কিভাবে শিক্ষাখণ্ডের উন্নতি করা যায় বা স্বাস্থ্য ক্ষেত্রের উন্নতি করা যায়, ঠিক একইভাবে
পশ্চিমবঙ্গেও কিন্তু এইভাবেই কিন্তু বিজেপি কাজ করবে এবং পশ্চিমবঙ্গকেও কিন্তু এইভাবেই ঠিক অসমের মতো বা অন্যান্য যেগুলো 22টি রাজ্য আছে এনডিএ শাসিত সেগুলো রাজ্যের মতো কিন্তু পশ্চিমবঙ্গেও ঠিক এইভাবেই উন্নয়নের ধারা দেখা যাবে, শুভেন্দু অধিকারী কিন্তু বলেছেন। আর এই মুহূর্তে যেহেতু শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে এবং ভিভিআইপিরা তারা কিন্তু ইতিমধ্যেই সকলে বেরিয়ে গেছেন এবং আজকের যেটা শপথ গ্রহণ অনুষ্ঠান সত্যি কথা বলতে গেলে এক প্রকার চোখে পড়ার মতো এবং খানাপাড়া ময়দানে বলতে গেলে এক প্রকার যে হেভিয়েট নেতা মন্ত্রীরা রয়েছেন তাদের কিন্তু চাঁদের হাট ছিল। প্রিয়াঙ্কা। একেবারেই মৃদুল, সেই ছবি আমরা দেখলাম। আপাতত ধন্যবাদ তোমাকে। ইতিমধ্যেই শপথ বাক্য পাঠ করানোর যে অনুষ্ঠান তা সম্পন্ন হয়েছে এবং হিমন্ত বিশ্ব শর্মা, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি কার্যত দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হলেন অসমে। তৃতীয়বারের জন্য অসমে সরকার এনডিএ জোটের এবং মুখ্যমন্ত্রী হলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। একেবারে যে ছবি নজরে পড়ল খানাপাড়া ময়দানে, একেবারে বিজেপির যে সমস্ত বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রী তারা উপস্থিত ছিলেন। তার পাশাপাশি শীর্ষ নেতৃত্বরা ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা, শিল্পপতিরা উপস্থিত ছিলেন আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে।